মানবীয় অন্ধ বুদ্ধিমত্তা লইয়া অন্ধভাবে জীবনযাপন করিবার জন্য মনুষ্য সৃষ্টি করা হয় নাই। আদ্দিনের জীবনধারা গ্রহণ করিয়া আপন রবের জ্ঞানরাজ্যে প্রবেশ করিবার জন্য অবশ্যই চেষ্টা করিতে হইবে, নচেৎ মানব জীবন সার্থক হইয়া উঠিবে না। মানবীয় বুদ্ধিমত্তা এবং জ্ঞানের সাহায্যে যেই সকল তথ্যের উদ্ভাবনা এবং যত প্রকার আবিষ্কার করা হয় সেটার ফায়দা সাময়িক এবং সেই বিষয়টার আবিষ্কারক ছাড়াও অন্যরাও সেটার সুবিধা ভোগ করতে পারে, কিন্তু সেটার দ্বারা জাহান্নাম হইতে কখনো মুক্তি লাভ করা যাবে না। এই জাতীয় সাময়িক সুযোগ সুবিধাসমূহ নূরে মুহাম্মদীর ধারায় পরিশুদ্ধ করিয়া বা মণ্ডিত করিয়া লইতে পারিলে সেটার মাধ্যমে মুক্তি পাওয়া যাইতে পারে এবং তাহা প্রত্যেক ব্যক্তিকেই অর্জন করিয়াও লইতে হইবে। কেহই কাহারও পক্ষ হইয়া উহা সম্পূর্ণ করিয়া দিতে পারিবে না। ফুরকান ব্যতীত জীবনের সত্যিকার ভালো মন্দ বিচার করিয়া লওয়া অসম্ভব। অতএব রহমানের দাসের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি অর্জন করা তথা অর্জনের প্রচেষ্টা দ্বারা ফুরকান জ্ঞান প্রাপ্তির সাহায্যে মুক্তির সনদ লাভ করা একান্তই অপরিহার্য। জান্নাতবাসী হইতে চাহিলে ফারুক হইতেই হইবে।